হ্যালো এভরিওয়ান, আমি কেক আর্টিস্ট দেবাদ্রিতা। আমার আরও একটা কাজ নিয়ে চলে এসেছি। আজকের কেকটা যেটা শেয়ার করছি সেটা একটা কেকটা অর্ডার করেছিলেন আমাদের পাড়ারই একজন দাদা, তার ছেলের 5 বছরের জন্মদিন উপলক্ষে। তো এখানে যে কেকটা আমি দেখাচ্ছি এটা ছিল কোকোমেলন থিম কেক, কিন্তু আমি কোকোমেলনের সম্পূর্ণ ডিজাইনটা এখানে তুলে ধরতে পারিনি, কারণ একদমই আমার হাতে সময় ছিল না। দাদা খুব কম সময়ে কেকটা আমার কাছে অর্ডার করেছিলেন। আমি সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমাদের যার যেই ডেটে কেক লাগবে তার কয়েকটা দিন, 1 সপ্তাহ আগে আমাকে প্লিজ একটু তোমরা জানিয়ে দিও, কারণ এত কম সময় অর্ডার করলে আমার ইচ্ছে থাকলেও আমি সব জিনিস কিন্তু অ্যারেঞ্জ করে কাজটা করতে পারি না, তখন আমাকে একটু জোড়াতালি দিয়েই কাজ করতে হয় আর কি। ওই জন্য সবার কাছে আমার একটাই নিবেদন, তোমরা প্লিজ আমাকে তোমাদের ডেটের 4-5 দিন আগে বা 1 সপ্তাহ আগে আমাকে একটু জানিয়ে দিও। তো এখানে আমি খুব সুন্দর করে কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি, কারণ কেক যতক্ষণ না ভালোভাবে ফিনিশিং হয় আমার কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। আমার মনে হয় যত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং হবে তত যেন কেকের লুকটা বেশি সুন্দর লাগে। অনেক সময় এমনও হয় যে কেক রেডি হয়ে গেছে কিন্তু ফিনিশিংটা ভালো লাগেনি বলে আমি ক্রিম তুলে দিয়ে আবারও নতুন করে সেই ক্রিম দিয়ে কাজ করেছি। হয়তো আমার এখানে কিছুটা লস হয়, কিন্তু সেটার থেকেও আমার কাছে ম্যাটার করে কেকের ডিজাইনটা বা কেকটাকে যাতে দেখতে খুব সুন্দর লাগে, 10টা মানুষ যেন দেখে খুব সুন্দর বলে। তো এখানে আমি একটা 5 লেখা ট্যাগ দিয়ে দিয়েছি, কারণ বাচ্চাটার 5 বছরের জন্মদিন ছিল। আর এখানে রেইনবো অ্যাড করে দিয়েছি একটা, যাতে কেকের লুকটা আরও বেশি সুন্দর লাগে। আর এখানে আমি একটা হালকা গ্রিন কালারের শেড রেখেছিলাম আর একটা হালকা ব্লু কালারের শেড রেখেছি। যেহেতু বাচ্চাটা ছেলে, এই জন্যই মনে হলো এই কালার দুটোই খুব বেশি ভালো লাগবে। আর ডিপ গ্রিন কালার আর ডিপ ইয়েলো কালার দিয়ে আমি একটা বর্ডার টেনে দিচ্ছি। ইয়েলো কালারটা দেওয়ার পরে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হাইলাইট করছে, তাই না? তো আমার তো কেকটা ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কাদের কাদের আমার করা ডিজাইন ভালো লাগলো সেটাও কিন্তু জানিও। আর আমি কিভাবে 2 টায়ার কেকটা সেট করলাম সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। সুন্দরভাবে আস্তে করে প্যালেট নাইফ দিয়ে কেকের বেস থেকে কেকটাকে তুলে আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। একটু সাবধানে কাজটা করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর সবসময় ওপরে একটা স্ট্র দিয়ে নেবে যাতে কেকটা ভালোভাবে ব্যালেন্স পায়। তো দেখো কেকটার লুকটা দেখালাম কেমন।